relative pronoun that. relative pronoun that এর কেস ও অর্থ জেনে নেই। that nominative case অর্থ যা বা যেগুলো। that objective case অর্থ যাকে বা যেগুলোকে। she is the only woman সেই একমাত্র মহিলা। 1 নং বাক্যের সাবজেক্ট she এবং is ভার্বের অবজেক্টিভ কমপ্লিমেন্ট the only women। অবজেক্টিভ কমপ্লিমেন্টে উইমেন ব্যক্তি এবং উহার পূর্বে অনলি আছে। she can teach him a good lesson সে তাকে একটি উচিত শিক্ষা দিতে পারে। 2 নং বাক্যের সাবজেক্ট she প্রোনাউন উহা 1 নং বাক্যের সাবজেক্ট she অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট উইমেনের পরিবর্তে বসেছে। that রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যক্তি বস্তু ও প্রাণীর পরিবর্তে বসে। তাছাড়া নাউন এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি সেম অনলি এনি অল অন থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট বসে। এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট উইমেন ব্যক্তির পরিবর্তে হু বসতে পারে, কিন্তু উইমেনের পূর্বে অনলি থাকায় উহার পরে রিলেটিভ প্রোনাউন দ্যাট বসাতে হবে। 2 নং বাক্যের সাবজেক্ট she এর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন দ্যাট এসে বসবে, কারণ দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তির পরিবর্তে বসে। তাহলে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লোজ হলো। এখন 1 নং ও 2 নং বাক্যকে রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত করি। প্রথমে 1 নং বাক্যকে পুনরায় বসাই, তারপর সাবঅর্ডিনেট ক্লোজটিকে 1 নং বাক্যের অবজেক্টিভ কমপ্লিমেন্ট উইমেন এর পরপরই বসাই, কারণ উইমেনের পূর্বে অনলি আছে। অনলি থাকলে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহৃত হয়। দ্যাট দ্বারা গঠিত বাক্য অংশটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং she is the only woman প্রিন্সিপাল ক্লোজ। দুইটি ক্লোজ যখন রিলেটিভ প্রোনাউন দ্যাট দ্বারা যুক্ত হলো, তখন দ্যাটের পূর্ববর্তী ফুলস্টপটি বাদ যাবে। সাবঅর্ডিনেট ক্লোজ ও প্রিন্সিপাল ক্লোজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স।